দর্শক সবাইকে নিউজ ফ্ল্যাশ 71-এ স্বাগতম। বর্তমানে আমি অবস্থান করছি ঢাকা 17 আসনের মুসলিম মডার্ন একাডেমি এই ভোট কেন্দ্রে এখন আমি অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন সকালে আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আমি লোকের উপস্থিতি কিন্তু তখন দেখিনি, তবে এখন কিন্তু আমার পেছনে আপনারা অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছেন যারা কিনা ভোট প্রয়োগের জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। আমরা বেশি কথা বাড়াবো না, ভিতরে চলে যাব এবং আমরা দেখাবো যে এখানের ভোটারদের উপস্থিতি কেমন রয়েছে। দর্শক, আমরা এখন ঢাকা 17 আসনে অবস্থান করছি। ঢাকা 17 আসন, যেখানে আপনারা সকলেই অবগত রয়েছেন, জনাব তারেক রহমান ধানেশীষ থেকে তিনি এখানে নির্বাচন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে জামায়াত ইসলামীর এস এম খালিদুজ্জামান, ডক্টর এস এম খালিদুজ্জামান, তিনি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইনে সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে আছে যারা ভোটার, তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা কিন্তু পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রণ রাখছেন এবং তারা কিন্তু সার্বক্ষণিক এই কেন্দ্রের যে নিরাপত্তা এবং শৃঙ্খলা সেটা কিন্তু তারা বজায় রাখছে। দর্শক, এখন আমরা উপরে চলে যাব এবং ভোট কক্ষের কি অবস্থা সেটা আমরা দেখাতে চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই আসনে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গণভোটের ব্যানার লাগানো রয়েছে এবং পাশাপাশি এই পাশে আমরা দেখতে পাচ্ছি সর্বমোট 12 জন সংসদ সদস্য প্রার্থী এই আসনের, তারা কিন্তু লড়ছেন। আপনারা এখানে তাদের নাম দেখতে পাচ্ছেন। আমরা যদি তাদের নামগুলো ধারাবাহিকভাবে বলি, আতিক আহমেদ, এস এম আবুল কালাম আজাদ, কাজী এনায়েতুল্লাহ, কামরুল হাসান নাসিম, তপু রায়হান, তারেক রহমান যিনি বিএনপি থেকে এখানে লড়ছেন, মঞ্জুরুল হুমায়ুন, মোহাম্মদ রাশিদুল হক, মোহাম্মদুল্লাহ, আনিসুজ্জামান খোকন, মোহাম্মদ শামীম আহমেদ এবং এস এম খালিদুজ্জামান জামায়াত ইসলামী। প্রতীকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সময় ক্ষেপণ করব না, আমরা এখন উপরে চলে যাব এবং উপরের কি অবস্থা সেটা আপনাদের আমরা দেখাতে চেষ্টা করব। আমরা যেই আসনে এখন অবস্থান করছি এখানে পুরুষ ভোটাররা কিন্তু ভোট প্রদান করছেন। এই এলাকার যারা পুরুষ ভোটার তারা এখানে ভোট প্রদান করছেন এবং যারা নারী তারা পার্শ্ববর্তী আরেকটি আসন রয়েছে, আরেকটি কেন্দ্র রয়েছে, সেখানে তারা ভোট প্রদান করছি। আমরা এখান থেকে দেখার চেষ্টা করছি এই এলাকার যারা ভোটার রয়েছে তাদের এখানে কিন্তু নামের যেই লিস্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। যারা যারা ভোট প্রদান করেছে তাদের নামের পাশে কিন্তু আমরা টিক চিহ্ন দেখতে পাচ্ছি। যারা এখনও ভোট দিতে আসেনি তাদের নামের স্থানটি আমরা ফাঁকা দেখতে পাচ্ছি এবং আমরা ব্যালটে যে পরিমাণে দেখতে পাচ্ছি এখানে কিছুটা ধারণা করা যাচ্ছে, একটু সামনে আসলে ভালো হয়, কিছুটা ধারণা করা যাচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশি পরিমাণেই কিন্তু ভোট কাস্টিং হয়েছে। যারা ভোটার এখানে এসেছিল সকলেই কিন্তু মোটামুটি ভালো উপস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে আমরা কিছুক্ষণ আগে আরেকটি দেখলাম, এখানে কিন্তু যেগুলো কাস্টিং হচ্ছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, যেগুলো কাস্টিং হচ্ছে সেই স্লিপের যে বাকি অংশ সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে সব কিছু দেখে মনে হচ্ছে হ্যাঁ এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু সার্বক্ষণিক সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু তারা নথিভুক্ত করছেন। আমরা কিন্তু সেই চিত্র এখানে দেখতে পাচ্ছি। তো দর্শক, এভাবে কিন্তু আমরা দেশের বিশেষ করে ঢাকায় আমরা যারা এখন কাজ করছি প্রতিটি কেন্দ্রে কিন্তু একই চিত্র বর্তমানে দেখতে পাচ্ছি এবং আপনাদের মাঝে কিন্তু সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু উপরে চলে যাব, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই এলাকার যারা তরুণ ভোটার রয়েছে তাদের কিন্তু আমরা এই এলাকায় ভোট প্রদান করতে আসতে দেখেছি এবং এখানে কিন্তু অনেক ভোটারদের উপস্থিতি আমি নিজ থেকে কিন্তু দেখতে পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু ভোটারদের বেশ উপস্থিতি আমরা যেমনটা নিচে দেখেছিলাম, উপরে কিন্তু ঠিক এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডতে কিন্তু মানুষের ব্যাপক উপস্থিতি আমরা এখন প্রত্যক্ষ করতে পারছি। আপনি কি ভোট দিয়েছেন মাত্র? হ্যাঁ, অবশ্যই ভোট দিয়ে আসছি। কেমন অনুভূতি হলো ভোট দিয়ে? 17 বছরের পর একটা প্রাপ্তি অনুভূতি হলো। 17 বছরে যেই প্রাপ্তিটা ছিল না মানুষের মাঝে, আজ 17 বছর পর সেই প্রাপ্তিটা পাওয়া গেল।
কোনো সমস্যা বা এমন না, কোনো কিছু দেখেছেন? আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে, সব দিকে সব শান্ত পরিবেশ আছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা দেখলেন আমরা একটা ভোটারের সাথে কথা বললাম এবং আমরা বিগত আসনগুলোতে যেমন দেখলাম, বিগত কেন্দ্রগুলোতে যেমন দেখলাম, একই চিত্র কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। সবাই কিন্তু সেই একই কথা বলছে যে স্বাভাবিক পরিস্থিতি কিন্তু প্রতিটি আসনে, ঢাকার অন্যান্য আসনের মতোই 17 আসনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকলে কিন্তু ভোট দিচ্ছেন এবং এখানে খুবই উৎসবমুখরভাবে ভোট গ্রহণ করা হচ্ছে, ভোট প্রদান করা হচ্ছে। সকলেই কিন্তু খুবই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করছে।